Hey everyone, welcome to my channel The Talkative Teller. আর 5টা দিনের মতোই খুব সাধারণ একটা দিন, তবে এই সাধারণ দিনগুলো খুব ছোট্ট ছোট্ট অ্যাক্টিভিটির মধ্যে দিয়েই অসাধারণ হয়ে ওঠে, ঠিক আমাদের জীবনের মতো। আমি না বেশ কিছুদিন হয়েছে পিলগ্রিমের এই স্মুথনিং শ্যাম্পুটা ইউজ করছি, সাথে স্মুথনিং মাস্ক। তোমাদের সাথে কম বেশি ছোটোখাটো অনেক কিছুই শেয়ার করি, এটাও করে রাখলাম। যাদের চুল ম্যানেজ করতে অসুবিধা হয়, ফ্রিজি হয়ে যায়, তারা এই স্মুথনিং শ্যাম্পুটা পিলগ্রিমের ইউজ করতে পারো। এছাড়াও তোমাদের চুলের কোয়ালিটি অনুযায়ী দেখে দিতে পারো, নানা রকম আছে পিলগ্রিমের শ্যাম্পু। যাই হোক, সকালে মকাই বাড়ির চা দিয়ে শুরু হলো দিন। দেন ব্রেকফাস্টে খাওয়া হলো পরোটা, আলু চচ্চড়ি। আলু চচ্চড়িটা আমি বানিয়েছিলাম। আর ওই যে প্রথমেই বললাম ছোট ছোট অ্যাক্টিভিটির মধ্যে দিয়ে সুন্দর হয়ে যায় দিন। এবার আসি সেই গল্পে। রান্নাটা একেবারেই নতুন নয়, অনেক প্রাচীন, কিন্তু আমরা বানিয়েছিলাম প্রথমবার পটলের দোরমা। কিভাবে বানালাম? প্রথমেই পটলটাকে খুব ভালোভাবে ছাড়িয়ে ভিতরের দানাগুলো বের করে নিয়ে একটা মুখ ওপেন রাখা হলো। ওদিকে ওই পটলের শাঁসগুলোকে মিক্সিতে গড়িয়ে নিলাম, ওদিকে পটলগুলোও ভেজে নিলাম। দেন কড়াইতে আরেকটু তেল অ্যাড করে ওই পেস্ট করে রাখা শাঁস, সাথে হলুদ, নুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, চিনি, দেন অল্প ছানা বা পনির দেবে, আমি ছানা দিয়েছি, সাথে অল্প গরম মশলা। দেন পুরো বিষয়টাকে খুব ভালোভাবে নাড়িয়ে নাও, সুন্দর একটা পুর হয়ে যাবে। দেন একটু ঠান্ডা হতেই ওই ভেজে রাখা পটলের মধ্যে পুরগুলো ভরে নাও। ব্যাস 70% হয়ে গেছে, এবার বাকি 30। দেন গ্রেভিটা বানাতে কড়াইতে গোটা জিরে, গোটা গরম মশলা, সাথে আদা এবং টমেটো পেস্ট, দেন আরেকটা পেস্ট দেবো, চালমগজ এবং কাজু বাদাম। দেন পরপর ওই একই রেলগাড়ি মশলা, নুন, হলুদ, কাশ্মীরি মির্চি, জিরে, ধনে, চিনি। দেন একটু জল দিয়ে ফুটলেই পটলগুলো এক এক করে দিয়ে দিতে হবে। নামানোর সময় অল্প একটু ঘি আর গরম মশলা। ব্যাস, প্রথমবার বানিয়েছিলাম আমি আর মা মিলে, দুর্দান্ত হয়েছিল। অ্যান্ড সেদিন লাঞ্চের মেনুতে ছিল মুগের ডাল, পনির ভাপা আর পটলের দোরমা। পনির ভাপার রেসিপি আরেকদিন দেবো। Thank you for watching.